হ্যালো এভরিওয়ান, আমরা লিংক লিস্টের আজকে তৃতীয় ভিডিও অর্থাৎ সিঙ্গেল লিংক লিস্টের সেকেন্ড ভিডিওতে আছি। আমরা এতদিন অ্যারে কিভাবে ট্রাভার্স করে ওইটা তো আমরা শিখছি। এখন সেম ভাবে আমরা কিন্তু লিংক লিস্টও ট্রাভার্স করতে পারি। ট্রাভার্সাল জিনিসটা কি? আমরা লিংক লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট দেখতে চাই। সো সেই জিনিসটা কিভাবে করে? লেটস সে আমার এখানে কয়টা এলিমেন্ট আছে, 5 আছে, 1 আছে, 7 আছে। সো আমি প্রত্যেকটা দেখতে চাই। যখন আমরা একটা অ্যারে ক্রিয়েট করতাম, আমাদের এখানে 1 2 3 4 লেটস সে এইভাবে প্রত্যেকটা ভ্যালু ছিল। আমরা এখানে 1 দেখতাম, একের পরে 2 দেখতাম, 3 দেখতাম, 4 দেখতাম। এইভাবে কিন্তু আমরা অ্যারে একটা সিঙ্গেল ফর লুপ অথবা হোয়াইল লুপ দিয়ে আমরা কিন্তু ওই জিনিসটা জানি যে i0 ইন্ডেক্স থেকে শুরু হতো এবং সেখানে গিয়ে আমাদের লেন্থ -1 ইন্ডেক্স পর্যন্ত লুপটা ঘুরতো এবং অ্যারের ওইতম ইন্ডেক্সে আমরা গেলে কিন্তু ওই এলিমেন্টটা সুন্দরভাবে দেখতে পাইতাম। বাট লিংক লিস্টের ক্ষেত্রে এই ইন্ডেক্সিং এর কনসেপ্টটা কিন্তু নাই। বাট আমরা অন্য একটা সিস্টেম ব্যবহার করে আমরা কিন্তু এই লিংক লিস্টটা পুরোপুরি এই বাম থেকে ডান দিকে ট্রাভার্স করতে পারি। সেটা কেমন আসো দেখি। সো দেখো, আমার এই প্রথম এলিমেন্টটার কাছে ওর পরের এলিমেন্টটার কি লোকেশন এখানে ছিল আমি বলছিলাম না এতক্ষণ? তোমরা হয়তো এই জিনিসটা এতক্ষণে বুঝে গেছো। আবার এই সেকেন্ড এলিমেন্টের কাছে ওর পরের এলিমেন্টটা নেক্সট লোকেশনটা আছে, রাইট? সো এখন দেখো, আমি ধরলাম এই যে যে আমার ফার্স্ট এটা যেটা আছে, আমি এটা এখন এই জিনিসটাকে টেম্প নামক একটা ভ্যারিয়েবলে আপাতত ধরতেছি। সো এই টেম্প আমাদের আলটিমেটটা কি? আমাদের যে হেড, হেড পয়েন্ট করতেছে আমাদের এই প্রথম নোডটাকে। তার মানে আমাদের এই লিংক লিস্টের যে মাথাটা মানে হেডটা, সেটা হচ্ছে আমাদের এই নোডটা বা এই অবজেক্টটা। এইবার এইটাকে আমি এখন বলতেছি এইটা আমাদের টেম্প নোড। ওকে, এই পরের যে নোডটা, আমি যদি এখন এই টেম্প ডট নেক্সট লিখি, তাহলে কি আমাদের এখন তো আর এই ফার্স্টটাকে লোকেট করবে না। টেম্প ডট নেক্সট যখন লিখবো তখন কি এইটাকে লোকেট করবে না, রাইট? আমাদের যখন নর্মাল টেম্প ছিল, টেম্প ইকলস টু আমাদের ছিল হচ্ছে ফার্স্ট, তাহলে ফার্স্ট এর নেক্সট যখন আমরা দেখি এতদিন আমরা দেখে আসছি ওইটা কিন্তু আমাদের সেকেন্ড। আমরা যদি এখন এই টেম্প ডট নেক্সট লিখি, এটা আমরা বলতে পারতেছি সেকেন্ড। আবার এই টেম্প ডট নেক্সট ডট নেক্সট, নেক্সট, আবার নেক্সট, তাহলে কি এখন আমাদের এইটাও ইকুয়ালস টু কি? এটা আমরা থার্ড বলতে পারি না? সো দেখো, আমরা এইটাকে যদি আমাদের প্রথম ইন্ডেক্স হিসাবে আমরা ধরতে পারি, যে ধরো এইটা আমাদের আই ইকুয়ালস টু 0, এবার এইটাকে যদি বলি আই ইকুয়ালস টু 1, আই ইকুয়ালস টু 2, তার মানে 0-র পরে 1 যোগ করলে যেমন 1 আসে, আমাদের টেম্পের পরে একটা নেক্সট অ্যাড করলেও পরের এলিমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো আমরা যদি একটা পয়েন্টারের বা একটা তীর চিহ্নের কনসেপ্টে যাই, ধরো এই তীর চিহ্নটাকে আমরা প্রত্যেকবার প্রিন্ট করব। যখন আমাদের এই তীর চিহ্নটাকে প্রিন্ট করা হয়ে যাবে, তখন এই তীর চিহ্নটা আমরা পরবর্তীতে মুভ করব, আবার সেটাকে প্রিন্ট করব। আবার এইটা যখন প্রিন্ট করা হয়ে যাবে, তখন আমরা এইটাকে আবার সামনে মুভ করব, যতক্ষণ না পর্যন্ত আমরা এই নাল পাচ্ছি। তার মানে আমাদের যখন কোনো কিছু এক্সিস্টই করে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এইভাবে বাম থেকে ডান দিকে চলতে 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 যা পাবো সবগুলোকে প্রিন্ট করবো। সো এই জিনিসটা আমরা কোডে কিভাবে করতে পারি, চলো ওই জিনিসটা আমরা একটা ডিজাইন করি কোডে। সো এখন দেখো, আমরা কিন্তু আমাদের জাভার যে ফাইলটা ছিল সেইখানে কিন্তু আমরা চলে আসছি। সো আমাদের ওই যে যে লিংক লিস্টটা ছিল, এই লিংক লিস্টটাই কিন্তু এই যে যে এখানে যে লিংক লিস্টটা ছিল, এটাই কিন্তু আমরা অলরেডি কোডে তৈরি করে নিছি। কিভাবে? আমাদের এই যে ফার্স্ট ছিল, ফার্স্টের সঙ্গে এখানে সেকেন্ড কানেক্ট করছি এবং সেকেন্ডের নেক্সটের সঙ্গে এখন আমরা থার্ডটাকে কানেক্ট করে দিছি। এই জিনিসটা আশা করি তোমাদের মেক সেন্স করতেছে যে আসলে হয়েছে কি। সো এখানে আলটিমেটলি কি হয়েছে, 5 ছিল, 5 এর নেক্সটে 1 ছিল এবং 1 এর নেক্সটে এখানে আমরা 7 অ্যাড করছি এবং 7 এর নেক্সটে আর কেউ নেই, নাল আছে। এটাই আমাদের বেসিক্যালি লিংক লিস্ট। সো এই যে এই ভার্সনটা, এই প্রিন্টেড ভার্সনটাই কিন্তু আমরা আলটিমেটলি দেখতে চাচ্ছি। সো এইটা আমরা কিভাবে করতে পারি? তাহলে চলো, আমরা মেথড হয়তো সবাই জানি, তো চলো আমরা একটা মেথড ডিজাইন করি। পাবলিক স্ট্যাটিক আমরা একটা ক্লাস মেথড তৈরি করব। সো স্ট্যাটিক কিওয়ার্ডটা নিলাম
এবং আমরা প্রিন্ট করতে চাচ্ছি। সো আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে চাই, আমরা কোনো কিছু রিটার্ন করি, আমরা কিন্তু রিটার্ন করি না। সো আমরা এখানে দিলাম রিটার্ন টাইপ ভয়েড, তার মানে আমরা কোনো কিছু প্রিন্ট করবো না। সো প্রিন্ট লিঙ্ক লিস্ট, এসএল সিঙ্গেল লিঙ্ক লিস্ট আমরা দিলাম। এইবার যখন তুমি প্রিন্ট করতে চাচ্ছ, লিঙ্ক লিস্টের হেডটা লাগবে না, মাথাটা লাগবে না। এই যে তোমার যখন এই লিঙ্ক লিস্টের একদম এই যে মাথা বা হেডটা তুমি জানো, সো হেডটা থেকেই তো তুমি পরবর্তীতে সামনে মুভ করবা, রাইট? এই হেডটা যখন তুমি জানো, এই হেডের থেকেই তো তুমি এটার অ্যাক্সেস পাবা, এরপরে এটার অ্যাক্সেস পাবা, এরপরে এটার অ্যাক্সেস পাবা। সো এই হেডটা আমার আপাতত প্রথমে লাগবে। সো আসো আমরা এই হেডটাকে এই প্রিন্ট এসএলএল মানে এসএল এইটা দিয়ে রিসিভ করব। সো আমাদের যখন আমরা কোনো কিছু রিসিভ করব, ওই রিসিভ করার জন্য ওই ডাটা টাইপ কি হওয়া লাগবে? আমাদের এইগুলো প্রত্যেকটা অবজেক্ট এক একটা কি, এগুলো এক একটা নোড। সো আমরা এখানে রিসিভ যেটা করব সেই রিসিভের টাইপটা দিয়ে দিলাম। এবার আমরা এখানে নাম দিলাম ধরো হচ্ছে হেড। ওকে, এবার আসো আমরা মেথডটা ডিজাইন করি। সো আমরা কি দেখতেছিলাম, এখানে একটা জিনিস দেখছিলাম না, যে প্রত্যেকবার যখন আমাদের এই যে একটা পয়েন্টার নিছিলাম, দেখতে পাচ্ছ এই যে একটা পয়েন্টার, সো এই পয়েন্টারটা প্রথমে আপাতত হচ্ছে আমাদের হেডে পয়েন্ট করতেছে। এইটাকে প্রত্যেকবার আমরা চেঞ্জ করতে হবে না, প্রত্যেকবার চেঞ্জ করতে হবে না আমাদের। ইনিশিয়ালি এটা তো আমাদের হেড, আমরা বুঝতেছি এই যে এই প্রথমটা। এখন এই হেডটা কি বারবার আমরা বলতে পারবো যে এইটার পরে এইটা হেড, এরপর আবার এইটা হেড? তাহলে কি আমাদের এই যে প্রথমে যে হেডের লোকেশনটা, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? এইটা যদি আমরা হারাই ফেলি, এই লিঙ্কেজটা কি আমাদের আমাদের হারাই যাবে না? যদি আমরা পরবর্তী এইটাকে হেড বলে দিই, তাহলে কি এই যে পাশের যে নোটটা এটা আমরা হারাই ফেলবো না? So, আমরা এখানে কি করতে পারি, এই যে টেম্প নামক একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম মনে আছে? আমরা হেড ইকুয়ালস টু, সরি আমরা টেম্প ইকুয়ালস টু এখন হেড বলে দিতে পারি। সো এই যে পয়েন্টারটা নিয়ে আমরা নাড়াচাড়া করবো, এটাই আমাদের সেই টেম্প। ওকে, সো আসো আমরা এটা একটু করে দেখি। সো এইখানে আমরা এখন একটা নোট টাইপের টেম্প নামক ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমাদের ওই হেডটাকে আবার তো আমরা স্টোর করতেছি। এইবার এই টেম্পটা আমরা প্রত্যেকবার চেঞ্জ করব। সো আমাদের কি শর্ত ছিল, যে আমাদের এই যে পয়েন্টারটা আমরা মুভ করতেছি যতক্ষণ পর্যন্ত এটা কিন্তু আমাদের সেই টেম্পটা, ঠিক আছে? এই টেম্পটা যখন এই নাল হয়ে যাবে, মানে কোনো অবজেক্টটা নাই, ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে থাকতে হবে আর কি। সো আমরা অ্যারে যখন প্রিন্ট করছি, আমরা তো ফর লুপে একটা ইন্ডেক্স দিয়ে লেন্থ -1 পর্যন্ত প্রিন্ট করছি। আমাদের এই সেম টাইপের আর একটা লুপ ছিল না, হোয়াইল লুপ? সো আমরা কি করতে পারি, হোয়াইল যতক্ষণ পর্যন্ত আমার টেম্প নাল পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রিন্ট করতে থাকবো। সো ওই লজিকটা কিভাবে লেখে, আসলে সিনট্যাক্সটা একটু দেখি আমরা। সো এখানে এসে এখানে দিলাম হোয়াইল, এবার আমরা কন্ডিশন লিখবো যে টেম্প যতক্ষণ না পর্যন্ত আমার নাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের টেম্পের বর্তমান যে ভ্যালুটা সেটা আমরা প্রিন্ট করে দিব। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমরা প্রিন্টই দিই যেহেতু আমরা সেম লাইনে প্রিন্ট করতে চাচ্ছি। এবার আমরা কি করব, টেম ডট ভ্যালু এটা প্রিন্ট করলাম, এবং সাথে আমরা ওই যে একটা তীর চিহ্ন, এইদিকে একটা তীর চিহ্ন অ্যাড করে দিই। সো আমরা একটা স্ট্রিং অ্যাড করতে পারি এইটা, ঠিক আছে? আমরা দুই পাশে স্পেস দিয়ে দিলাম। ওকে, সো এখন আমাদের টেম্পের ভ্যালুটা আমরা প্রিন্ট করেছি। এখানে আসো আবার স্ক্রিনে দেখাই, আমাদের এই ভ্যালুটা প্রিন্ট করা হয়ে গেছে, এই ভ্যালুটা প্রিন্ট করা ডান। এখন কি আমাদের এই পয়েন্টারটা চেঞ্জ করতে হবে না? পয়েন্টারটা চেঞ্জ করে আমরা নেক্সটে নিয়ে যাই। তার মানে এখন কি করতে হবে, টেম আমাদের এই যে টেম্পোরারি ভ্যারিয়েবলটা ছিল এটা কি করতে হবে, টেম্প ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট, তার মানে বর্তমান টেম্প হয়ে যাবে এইটা। বুঝতে পারছো? আমরা এখানে কোডে দেখি আমাদের এই লাইনেরই পরে টেম্প, এখন নতুন টেম্প কি হবে, টেম্প ইকুয়ালস টু হবে হচ্ছে টেম্প ডট আমাদের যে নেক্সট লোকেশন আছে, মানে নেক্সট যে অবজেক্টটা আছে সেইটা। তার মানে কি হলো, আগে আমাদের টেম্প ছিল এইটা, এখন চেঞ্জ হয়ে গেল এইটা। এইভাবে প্রত্যেকবার যতক্ষণ পর্যন্ত হোয়াইল লুপ ঘুরবে, যখন ওই নাল পেয়ে যাবে তখনই হোয়াইল লুপটা থেমে যাবে। ওকে, সো এখন আমাদের কোডিং এ আবার যাই। এই যে কোডটা করছি না,
এটাই কিন্তু আমাদের সেই ট্রাভার্সালের কোডটা। ওকে, এইটুকু করলাম। এখানে এবার আমরা একটু চেক করে দেখি যে আসলে কি হচ্ছে। সো প্রিন্ট সিঙ্গেল লিঙ্ক লিস্ট, আমরা এখানে আসলাম, এসএসএম মেথডটা কল দিব। এবার মেথডের ভিতরে কি দিব, আমাদের যে ফার্স্ট যেটা ছিল এটাই আমাদের হেড ছিল, সো ফার্স্ট দিলাম। ওকে, সো প্রিন্টের মেথডটা ডিজাইন করলাম, এবার কল দি, রান করি কোডটা কি আসলে। সো রান করলাম, দেখো আমাদের এখানে 5, এরপরে 1, এরপরে 7 এইভাবে কিন্তু প্রিন্ট হয়ে গেছে, এবং যখনই নাল পেয়ে গেছে তখন কিন্তু ও টার্মিনেটেড হয়ে গেছে। বুঝতে পারছো? সো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের যে কোনো সিঙ্গেল ইংলিশ বলো ডাবল ইংলিশ বলো ওগুলো আমরা পরে দেখাবো, বাট সিঙ্গেল ইংলিশ ট্রাভার্সাল কোডটা এবং কিভাবে করে এই জিনিসটা আমরা আজকে এই কোডের মাধ্যমে দেখলাম। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা লিংক লিস্টের এই সিঙ্গেল লিংক লিস্টের ইনসারশনটা দেখবো। ভালো থেকো সবাই।